আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ওয়াদা করেছেন যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে তাহলে আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিবেন যদি ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়। কিন্তু আমি পাইনি কোথাও যে আল্লাহ তাআলা এটা বলেছেন যে কোনো ব্যক্তি গুনাহের মাধ্যমে তার যে ক্ষতি করেছে ওই ক্ষতি আল্লাহ তাআলা দূর করবেন। অর্থাৎ গুনাহের শাস্তি একটা, আরেকটা বিষয় হলো গুনাহের ক্ষতি। দুই বিষয়। গুনাহের যে শাস্তি ওটা আখিরাতের সাথে সম্পর্ক, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু আরেকটা জিনিস রয়েছে গুনাহের ক্ষতি, সেটা দুনিয়ার মধ্যেই হয় এবং আল্লাহ তাআলা সাধারণত এটা ক্ষমা করেন না যদি বান্দা এক্সট্রা ওটার জন্য ক্ষমা না চায়। যেমন আমি আপনাকে বলি, একজন স্টুডেন্ট সে তার শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক দিন যায়। তো একদিন সে গেল না, পরদিন প্রিন্সিপাল স্যার তাকে ধরলো, বললো যে তুমি একটা অ্যাপ্লিকেশন লেখো ক্ষমার আর কি। তো সে লিখলো এবং প্রিন্সিপাল স্যার সাইন দিয়ে তাকে ক্ষমা করে দিল। এর মাধ্যমে সে যে একটা অপরাধ করেছে ওটা মাফ হয়ে গেল। কিন্তু সে যে গতকাল না এসে তার পড়ার ক্ষতি করেছে, এই পড়ালেখার ক্ষতিটা কিন্তু প্রিন্সিপাল স্যারের ক্ষমার মাধ্যমে পূরণ হয়ে যাবে না। তার এই ক্ষতিটা থেকে যাবে যতক্ষণ না পর্যন্ত সে এক্সট্রাভাবে ওই পড়াটা পড়ে নেয় বা শিক্ষক থেকে আবার ধরে নেয়। আরেকটি উদাহরণ, আপনার একটি গাড়ি রয়েছে এবং ড্রাইভার সেই রাস্তার মধ্যে এটাকে অ্যাক্সিডেন্ট করে দিল। তো ড্রাইভার বলল যে আমি তো গরিব মানুষ, স্যার আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে। তো ওই মালিক ড্রাইভারকে ক্ষমা করে দিল। কিন্তু এই ক্ষমার মাধ্যমে ড্রাইভার যে গাড়ির ক্ষতি করে ফেললো অ্যাক্সিডেন্ট করে, এই ক্ষতিটা কিন্তু দূর হবে না। এই ক্ষতিটা মালিককে এক্সট্রাভাবে টাকা পে করে এটাকে ঠিক করতে হবে।